সাদিয়ার কিছু হয় আপনার কিন্তু আমি চিন্তা খবর দেবো, এরপর জেল ফাঁস যা হয় মাইনে নেব। শয়তান, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আল্লাহ যার হেফাজত করে পুরো দুনিয়াও তার ক্ষতি করতে পারে না। চুপ থাক। প্রিয় দর্শক মণ্ডলী, তাইলে কি এবার মজিদের কাছে ধরা দেবেন সাহেব এবং সাদিয়া, নাকি মজিদকে রুখে দিয়ে আবার পুনরায় বাড়ি ফিরতে পারবেন সাহেব সাদিয়া? কোন দিকে যাচ্ছে সাহেব নামের গোলাম নাটকটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে জমে উঠেছে সাহেব নামের গোলাম নাটকটি। যারা বহুদিন ধরে এই নাটকটি দেখছেন তারা অবশ্যই জানতে উদগ্রীব হয়ে আছেন আগামী পর্বে কি হতে চলেছে। আগামী পর্বে কি হতে চলেছে সেটা বলার আগে অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আগামী পর্বটি অবশ্যই একটি ধামাকা পর্ব হবে। আমরা দেখতে পাচ্ছি সাহেব এবং সাদিয়া মজিদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে মজিদ তার দলবল দিয়ে একবার সাহেবকে মারধর করে রাস্তায় ফেলেও রেখেছিল, কিন্তু অবশেষে সুস্থ হয়ে ফিরেছে আবার সাহেব। সাহেব সুস্থ হলেও তার বিপদ কিন্তু শেষ হয়নি। মজিদ হন্যে হয়ে খুঁজছে সাদিয়াকে। অন্যদিকে সাদিয়ার সাথে যোগাযোগ রয়েছে নতুন মেম্বারের। নতুন মেম্বারকে আটক করে মজিদ তার কাছে জেনে নেয় সাহেব এবং সাদিয়া কোথায় আছে, কারণ সাহেব এবং সাদিয়ার সকল খবর নতুন মেম্বার জানে। তাই তো এবার সাদিয়াকে ফোন করে বিভিন্ন ভুল কথা বলে সাহেবকে তার বাড়িতে নিয়ে আসবে এবং তাকে মারধরের চেষ্টা করবে, কিন্তু কোনো চেষ্টাই শেষ পর্যন্ত সফল হবে না। শেষ পর্যন্ত সাহেবেরই জয় হবে। অন্যদিকে সাদিয়াদের বাড়ি এসে দখল করে বসেছে তার ফুফু এবং ফুফা, এবং নাটকের শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো মজিদ সব দোষে দোষী হয়ে তাকেই আবার জেলে যেতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই নাটকটি এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাহেব নামের গোলাম নাটকটি প্রকাশিত হয় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। আপনাদের কথা ভেবেই এই নাটকের শুটিংয়ের কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। চলমান পর্বের পরের পর্বটি ঠিক 3 দিন পরে বিকেল 3টা 30 মিনিটে পাওয়া যাবে। আর নাটক সম্পর্কিত সব ধরনের আপডেট জানতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।